রাত গভীর হয়ে আসছে। তুমি বারবার ফোনটা হাতে নিচ্ছ। স্ক্রিন জ্বললেই বুকের ভেতরটা ধক করে উঠছে। হয়তো এইবার ওর ফোন, কিন্তু না। আর ঠিক তখন বুকের ভেতর প্রশ্ন ঘোরে, যে মানুষটা একসময় কারণ ছাড়াই বারবার ফোন করত, আজ সে একটা ছোট্ট ফোন করতে কেন চাইছে না? আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি যখন ওর ফোনের জন্য ছটফট করো, তুমি কি সত্যি শুধু ফোনটার জন্য অপেক্ষা করো? না, তুমি আসলে অপেক্ষা করো ওর জীবনে তোমার গুরুত্বটা আবার আগের মতো অনুভব করার জন্য। মানুষ সবসময় নীরবতায় কষ্ট পায় না। সে কষ্ট পায় ঠিক তখন যখন সে সেই নীরবতার মানেটা বুঝতে পারে না। তুমি হয়তো দিনে 10 বার ফোন করছো, ভাবছো ও উত্তর দেবে, কিন্তু সাইকোলজি বলে অন্য কথা। সাইকোলজি বলে, মানুষ যখন বুঝতে পারে তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য বারবার চাপ তৈরি করা হচ্ছে, তখন সে নিজের স্বাধীনতা রক্ষা করার জন্য আরও দূরে সরে যায়। তাহলে প্রথম কাজটা কি? শুধু উত্তর খোঁজা বন্ধ করে শান্ত হয়ে পুরো বিষয়টাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা। এটা দেখো না যে ও ফোন করছে না, এটা দেখো ঠিক কবে থেকে ও ফোন করছে না, কোন কথার পর থেকে এই দূরত্বটা বাড়লো। সম্পর্ক কখনো হঠাৎ করে ভাঙে না, ওটা অনেক আগে থেকেই ভাঙতে শুরু করে, শুধু হঠাৎ করে আমাদের চোখে পড়ে। ধরো, তুমি একটা গাছকে খুব ভালোবাসো, তাই বলে তুমি দিনে 10 বার জল দিচ্ছ গাছটাকে। গাছটা কি বাঁচবে? না, কারণ ভালোবাসা আর অতিরিক্ত চাপ দুটো কখনো এক জিনিস নয়। কিছু মানুষ দূরে চলে যায়, তারা আর ভালোবাসে না বলে নয়, তারা দূরে যায় কারণ ভালোবাসতে বাসতে তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। এবার আসি দ্বিতীয় কাজটায়। মানুষটাকে বোঝার চেষ্টা করো না, তার ওই নীরবতাটাকে বোঝার চেষ্টা করো। সব নীরবতা মানেই ও আর আমাকে ভালোবাসে না, এমনটা কিন্তু নয়। কেউ রাগ করে চুপ থাকে, কেউ চরম কষ্ট পেয়ে, আবার কেউ অপরাধ বোধের কারণে। তুমি সব কিছুর নেতিবাচক মানে বের করে নিচ্ছ তোমার ভেতরের ভয়ের কারণে। যে মানুষ হারানোর ভয় পায়, সে অনেক সময় বাস্তবতার অনেক আগেই নিজের কল্পনার কাছে হেরে যায়। তুমি সারাদিন ওর অনলাইন আর লাস্ট সিন চেক করছো, ফোন না এলেও মনের ভিতর একটা কল্পিত কথোপকথন চালিয়ে যাচ্ছ। যখন তোমার সমস্ত মনোযোগ একজন মানুষকে হারানোর ভয়ে আটকে যায়, তখন তুমি টেরই পাও না তুমি ধীরে ধীরে নিজেকেও হারাচ্ছ। তাহলে এখন তৃতীয় কাজটা কি? এটা নিজের উপলব্ধির সাথে জড়িত। একটা সময় পর প্রশ্নটা আর এটা থাকে না ও কেন ফোন করছে না, প্রশ্নটা হয়ে যায় আমি কেন এখনও ওর ওই ফোনটার জন্য বসে আছি।
যে মানুষ অপেক্ষা করতে করতে নিজের জীবনটাকেই থামিয়ে দেয়, সে আসলে একজন মানুষের জন্য নয়, একটা মিথ্যে সম্ভাবনার জন্য বাঁচতে শুরু করে। মস্তিষ্ক অসমাপ্ত সম্পর্ককে বারবার মনে করিয়ে দেয়। তাই হঠাৎ মাসখানেক পরে সে যদি তোমাকে ফোনও করে, তার মানেই যে ভালোবাসা আগের মতোই আছে এমনটা নাও হতে পারে। হয়তো ওর শুধু অপরাধবোধ কাজ করছে, অথবা জানতে চেয়েছে তুমি কেমন আছো। একটা ফোন সব প্রশ্নের উত্তর নয়। কখনো কখনো মানুষ ফিরে আসে ভালোবাসার জন্য নয়, শুধু এটা নিশ্চিত হতে যে তুমি এখনও তার জন্য ঠিক আগের মতোই বোকার মতো অপেক্ষা করছো কিনা। তাই একটা ফোনকে সম্পর্কের ভবিষ্যৎ বানিয়ে ফেলো না। তুমি কাউকে জোর করে তোমার কথা ভাবাতে বাধ্য করতে পারবে না, কিন্তু তুমি নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারো যার সাথে কাটানো সময় সহজে ভোলা যায় না। যে মানুষ সত্যি তোমার জীবনের অংশ হতে চায়, তার একটা ফোন করার জন্য হাজারটা কারণ লাগে না। আর যে মানুষ আর তোমার কাছে আসতে চায় না, তার ওই হাজারটা কারণও তাকে দিয়ে একটা ফোন করাতে পারে না। সবশেষে তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমার কি মনে হয় মানুষ ফোন না করার সবচেয়ে বড় কারণ কি হতে পারে? ভালোবাসা কমে যাওয়া, নাকি না বলা কোনো কষ্ট? তোমার মতামত নিচে কমেন্টেই লিখে জানিও। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।